ঈদ উদযাপনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় রয়েছে। তৃতীয় দিনেও জনসমাগম রয়েছে জাতীয় চিড়িয়াখানায়। এই মুহূর্তে সেখানকার সেই পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। আজও চিড়িয়াখানায় দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন? কোনো অভিযোগ রয়েছে কিনা দর্শনার্থীদের দিক থেকে? চৈতি, আপনাকে ধন্যবাদ। জানেন যে আসলে ঈদের আজকে তৃতীয় দিনে রাজধানীর যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু আমরা দেখেছি যে আসলে দর্শনার্থীদের কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি। এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি জাতীয় চিড়িয়াখানায়, অর্থাৎ রাজধানীর যে বিনোদনের সর্বোচ্চ একটা স্পট, যেখানে আসলে আমরা জানি যে প্রতি বছর ঈদকে কেন্দ্র করে দর্শনার্থীদের কিন্তু উপচে পড়া ভিড় এখানে থাকে। দেখছেন যে আসলে এই আজকে তৃতীয় দিনেও অসংখ্য দর্শনার্থী তারা কিন্তু এসেছেন। তাদের যে বাচ্চারা রয়েছেন, অর্থাৎ পরিবারের ছোট সদস্য যারা রয়েছেন, তাদেরকে নিয়েও কিন্তু তারা এসেছেন ঈদের আনন্দকে, অর্থাৎ ঈদের যে বড় একটি ছুটি, সেই ছুটিতে আসলে পরিবারকে নিয়ে একটু সুন্দর সময় কাটানোর জন্যই কিন্তু তারা এই বিনোদন স্পটগুলোকে তারা কিন্তু বেছে নেয়। তার মধ্যে আমরা যেটি দেখেছি যে আসলে চিড়িয়াখানায় কি আসলে অনেকে বেছে নেয়, কারণ এখানে একদিকে যেমন পশু পাখির সাথে পরিচিত করিয়ে দেওয়া যায় ছোট বাচ্চাদের, সেই সাথে সবুজের সমারোহ কিন্তু এখানে রয়েছে, যে কারণে কিন্তু আসলে আমরা দেখছি যে প্রতি বছরই বিভিন্ন ছুটিতে, বড় বড় ছুটির সময় কিন্তু এই বিনোদন স্পটগুলোতে কিন্তু দর্শনার্থীদের অনেক ভিড় থাকে। আমরা অনেকের সাথেই কথা বলেছি যারা রাজধানী এবং রাজধানীর আশেপাশে যারা রয়েছেন, তারাও কিন্তু অনেক দূর দূরান্ত থেকেই কিন্তু এসেছেন। আমরা দেখছি যে আসলে চিড়িয়াখানার মধ্যে যে সমস্ত প্রাণীগুলো আছে, সেই প্রাণীগুলো কিন্তু প্রাণীর খাঁচাগুলোর সামনেই কিন্তু দর্শনার্থীরা দাঁড়িয়ে দেখছেন, এবং যে পরিবারের ছোট সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু আসলে এই প্রাণীগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন অনেক অভিভাবক। আমরা কিন্তু সেটি দেখছি এই মুহূর্তে বানরের খাঁচার সামনে কিন্তু অনেক দর্শনার্থী আমরা দেখেছি। আমরা বেশ কয়েকটি প্রাণীর খাঁচার সামনে আমরা দর্শনার্থীদের উপস্থিতি বেশি দেখেছি। তার মধ্যে উল্লেখযোগ্য কিন্তু আসলে বানরের খাঁচা রয়েছে, বাঘের খাঁচা রয়েছে। এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আসলে দর্শনার্থীদের উপস্থিতি রয়েছে। তারা কিন্তু এখানে আসলে উপভোগ করছেন প্রাণীদের সাথে। তারা কিন্তু এই যে তাদের ছুটি এবং ঈদ আনন্দ, সেটি কিন্তু আসলে উপভোগ করছেন। তবে আপনাকে জানিয়ে রাখি, গতকালকেও কিন্তু চিড়িয়াখানার তথ্য কেন্দ্র বলছে যে গতকালকেও এই চিড়িয়াখানায় প্রায় 1 থেকে 1.5 লাখ দর্শনার্থী ভিজিট করেছে। তার আগের দিনও কিন্তু এসেছেন। আজও কিন্তু আমরা দেখেছি যে সকালে যখনই চিড়িয়াখানার গেট ওপেন হয়েছে, খোলা হয়েছে, তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে দর্শনার্থীদের ব্যাপক উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। যে পরিমাণে আসলে দর্শনার্থী এখনো ভিতরে রয়েছে, তার চেয়ে অনেক বেশি আমরা বাইরে, অর্থাৎ ঢোকার জন্য টিকিট কেটে অপেক্ষায় রয়েছেন, এমন কিন্তু আমরা দীর্ঘ সারি আমরা চিড়িয়াখানার বাইরেও আমরা লক্ষ্য করেছি। শুধু চিড়িয়াখানায় নয়, রাজধানীর অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানেও আমরা জানি যে সেখানেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে। তারা কিন্তু পরিবারের সবাইকে নিয়েই কিন্তু তারা এই ঈদের যে আনন্দ, সেটি কিন্তু ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করছেন। বেশ দর্শনার্থী এখানে আছেন। আমরা দু একজন দর্শনার্থীর সাথে একটু কথা বলতে চাই। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে আসলে কোথা থেকে এসছেন এবং কাদেরকে নিয়ে এসছেন, কেন আসছেন? আমরা আসছি ঢাকা উত্তরা হাউস বিল্ডিং থেকে, ফ্যামিলি সহ আসছি সবাইকে নিয়ে। যেহেতু দীর্ঘ ছুটি পেয়েছি, এই জন্য আসছি আর কি। হ্যাঁ, ভালো লাগছে। তবে পরিবেশটা ধুলে উঠতেছে, যদি কর্তৃপক্ষ পানি ছিটিয়ে দিত তাহলে মনে হয় ভালো হইতো আর কি, কিন্তু তা তো দিতেছে না। আচ্ছা, চিড়িয়াখানাকেই কেন বেছে নিলেন এই ঈদের ছুটিটা কাটানোর জন্য? বাচ্চাদের আমরা যখন বাসায় শেখানো হয় টাইগার, তারপর লায়ন, এলিফ্যান্ট, এগুলো দেখার জন্য আর কি ওদের উৎসাহিত করা হয়। তাই ওরা আর কি বলতেছে যে আম্মু নিজের চোখে দেখার জন্য উৎসাহিত। আচ্ছা, শুনছিলেন যে আসলে পরিবারের সদস্যদেরকে বিভিন্ন পশু পাখির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই কিন্তু আসলে এখানে এসেছেন, এমনটি কিন্তু বলছিলেন একজন অভিভাবক। আমরা শুনতে চাই আরও কয়েকজন অভিভাবকের সাথে আমরা একটু কথা বলতে চাই যে তারা কেন এসেছেন এই চিড়িয়াখানাতে। একটু আপনার সাথে কথা বলি। কোথা থেকে এসেছেন আপনি? আমরা আসছি আশুলিয়া থেকে।
কেন আসছেন? আসছি যে চিড়িয়াখানা দেখার জন্য, যে বাচ্চা কান্নাকাটি করছে, তাই বাচ্চারা দেখাতে আসছি আর কি। কি দেখলেন? কেবলই ঢুকলাম, এই যে বাদর দেখতেছি এখানে, আবার প্রথমে হরিণ। শুনছিলেন যে আসলে আসলে অনেক দর্শনার্থী তারা কিন্তু এসেছেন যাতে করে এই ঈদের ছুটিটা সাধারণভাবে সাধারণ মানুষ সবাই মিলে যাতে সুন্দরভাবে উপভোগ করতে পারে সে লক্ষ্যে কিন্তু এসেছেন। যেটি বলে রাখছিলাম যে আসলে শুধু চিড়িয়াখানা নয়, রাজধানীর প্রায় প্রত্যেকটি বিনোদন কেন্দ্রে আমরা দেখেছি যে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে এবং স্বাচ্ছন্দ্যে তারা কিন্তু ঈদের যে ছুটি সেটি কিন্তু উপভোগ করছে। তো এই ছিল আসলে রাজধানীর চিড়িয়াখানা থেকে আমার কাছে সর্বশেষ।